আমি আজকে কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা এখনো পর্যন্ত সবাই জেনে গেছেন যে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এটা আপনারা সবাই সবভাবেই জেনে গেছেন। অ্যাকচুয়ালি কি আপনারা সবাই জানেন যে আসল মাথা আছে অনেক বড় এবং তার মাধ্যমে অনেক মানুষ জড়িত আছে, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সব কিছুর কাঠমানি তার কাছে পৌঁছয়। সে কোনো মতেই কারোর নাম কি কাউকে সাজা সে দিতে পারবে না, যার জন্যেই সন্দীপ রায়কে কিন্তু সে ওই জায়গা থেকে সরিয়ে এনেছিল। এবং দিনের দিন যে আমরা দেখেছি যে আরজি করে যে ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুরটা না করলে কিন্তু সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে চলে আসতো। সেই ভাঙচুরটা করার একটাই উদ্দেশ্য, কি সমস্ত কিছু লোপাট করে দেওয়া, তথ্য সমস্ত লোপাট করে দেওয়া, যাতে না মেন মাথাগুলো খুঁজতে খুঁজতে আসল মাথায় না চলে আসে। অর্থাৎ কি, আজকে সন্দীপ রায়, কালকে বিনীত গোয়েল, এইভাবে চলতে চলতে মুখ্যমন্ত্রীর মাথাটা টেনে বের করে নিয়ে আসা, এটাই আসল ব্যাপার হয়ে যেত যদি না ওই কাজটা করা হতো, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া। আমাদের দেশে মুখ্যমন্ত্রী যেখানে সমস্তভাবে সাপোর্ট করছে ক্রিমিনালদের, সেই দেশে কি উন্নতি হবে আপনারা বলতে পারেন? কোনো উন্নতি কোনো দিনই হবে না যতদিন এই মুখ্যমন্ত্রী আছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেদিনকে হবে সেদিনকেই কিন্তু আসল দেশ সঠিকভাবে চলবে। এবার যে আসবে সেই জায়গায় সেই কিন্তু নিজের গদি আগে সামলাবে, নিজে পয়সা করি তৈরি করার চেষ্টা করবে, কারণ সেও জানে আমাকেও পদত্যাগ পরবর্তীকালে করতে হবে, কারণ আমি যেভাবে চলছি। ওই জায়গায় আসা মানে একজনের ব্যাপার তো নয়, সবার ব্যাপার আছে। এ টাকা খাচ্ছে তার মাধ্যমে ও টাকা খাচ্ছে, তার মাধ্যমে আরেকজন টাকা খাচ্ছে, এইভাবে সার্কেলে চলছে, চেন ওয়াইজ চলছে। অতএব আপনি যদি আজকে চিন্তা করেন যে না আমি টাকা খাবো না, সৎ হবো, আপনাকে তো থাকতে দেবে না, আপনাকে সেই জায়গাতেই থাকতে দেবে না, সঙ্গে সঙ্গে নয় মেরে দেবে, নয় কোনো কিছুভাবে আপনাকে ট্রান্সফার করে দেবে, যাই হোকভাবে করবে। সেই হিসেবে এখন যেভাবে করাপ্টেড দেশটায় চলে এসছে না, এই করাপ্টেড বন্ধ করা খুব মুশকিল হয়ে গেছে। সেই জন্যে মুখ্যমন্ত্রী যতদিন না পদত্যাগ করছে এই করাপ্টেড বন্ধ হবে না। এবং ওনাকে আমার একটা জিনিসই বলার আছে, উনি যদি মানুষ হন, শুধুমাত্র মানুষ হন, এই সাপোর্টটা কি করে করেন? আজকে দিদি হিসাবে অনেক মানুষ সাপোর্ট করছে, দিদি খুব ভালো, দিদি খুব ভালো, কিন্তু আজকে সমস্ত মানুষের এই যে জিনিসটাকে উনি অপব্যয় করছেন, যে আজকে আমি আজকে সাধারণ মানুষ খুব ভালোবাসে, তারপরেও আমি এই কাজগুলো কি করে করছি। তার থেকেও বড় কথা হচ্ছে উনি একজন মহিলা, মহিলা হয়ে একটা মহিলার এইভাবে রেপ হচ্ছে, খুন হয়ে যাচ্ছে। শুধু তো যে অভয়া না, আজকে হাজার হাজার মহিলাদের এরকম হচ্ছে। কোথায় ব্যবস্থা? কোনো কিছুই ব্যবস্থা নেই, এবং পরবর্তীকালে হবেও না, আরও রেপ বাড়বে, কারণ যারা রেপ করছে না তাদের মাথার ওপর সমস্ত বড় মানুষের হাত আছে, এবং সব কিছু সার্কেল যেভাবে ঘুরছে সেই হিসাবে এইসব জিনিস আরও বেশি বাড়বে। এর বিচার কোনো দিনই হবে না, সমস্ত জায়গায় করাপ্টেড। আজকে সিবিআই সেও হয়তো কারোর ভয় বসে আছে, সেও সঠিক তথ্য পেয়েও সঠিক তথ্য দিতে পারবে না, সমস্ত ক্ষেত্রে এতটাই করাপ্টেড হয়ে গেছে। এবং আমি এই কথাই বলবো, আজকে মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে, সবচেয়ে এইটাই বড় কথা, মহিলা হয়ে কি করে এগুলো সাপোর্ট করছে। আজকে যদি তার গদি চলে যায়, সে তো এইটুকুনি বলতে পারতো যে আমি সবার আজকে বিচার চাই। তার গদির প্রতি এতটাই লোভ, তাকে টাকা ইনকাম করার এতটাই লোভ, এত টাকা মানুষের লোভ, আমি সত্যি বুঝতে পারি না কি করে এত টাকা নিয়ে। একটা মানুষের বাড়ি দরকার, একটা গাড়ি দরকার, কিছু ব্যাংক ব্যালেন্স দরকার, ঠিক আছে, তারপরেও তাদের চাহিদার কোনো শেষ হচ্ছে না। একটার পরে দুটো বাড়ি, দুটোর পরে তিনটে বাড়ি, চারটে গাড়ি, পাঁচটা গাড়ি, ব্যাংক ব্যালেন্স, চারটে ব্যাংক, পাঁচটা ব্যাংক ভর্তি থাকবে। এত টাকা মানুষ নিয়ে কোথায় যাবে? সে কি আদৌ সেই মরে যাবার সময় স্বর্গে নিয়ে যেতে পারবে টাকাগুলো? তাহলে লোভ এত কিসের হয় আমি সত্যি বুঝতে পারি না। মানুষ মরে যাচ্ছে, তারপরেও তাদের লোভের শেষ হচ্ছে না, যে আজকে আমার লোভটা সংবরণ আমি করতে পারছি না।
তাতে যদি কোনো মেয়ে মরে যায়, কোনো বাচ্চা মরে যায়, রেপ হোক, খুন হোক, যাই হয়ে যাক, আমি সবাইকে আগলে রেখে বাঁচাবো। কেন না আমাকে সমস্ত দিক থেকে আজকে এই হসপিটালগুলোতে যে সমস্ত ওষুধের কারচুপি হয় সেটা মানে বলে বোঝানো যাবে না। যারা সাধারণ মানুষ, যারা কত কষ্ট করে একটা তাদের নিজেদের আত্মীয়কে হসপিটালে ভর্তি করে, তারা সর্বশান্ত হয়ে যায়, তারপরেও এদের লোভ আপনি শেষ করতে পারবেন না। এই ওষুধগুলো একটা হসপিটালে সামনের দোকান থেকে কিনতে হবে, বাইরের দোকান থেকে আপনি কিনতে পারবেন না ওষুধ। সেই দোকান থেকে ওষুধ আসার পরে দু একটা ওষুধ পেশেন্টকে দেওয়া হয়, বাকি ওষুধ আবার ওই হসপিটালে চলে যায়। কিন্তু টাকা কিন্তু পেশেন্টের থেকে নিতেই হবে, না নিলে কিন্তু পেশেন্টকে ছাড়াও যাবে না, কিছু করাও যাবে না। এই যে এত করাপ্টেড, এগুলো ধর্মে সইবে? আমি শুধু একটা জিনিস চিন্তা করি, এদের মানে পরবর্তী সময় এরা কীভাবে নিজেকে সবার সামনে, আজকে যখন গদি ত্যাগ হয়ে যাবে, যখন আর ক্ষমতায় থাকতে পারবে না, তারা কিভাবে রাস্তায় চলাফেরা করবে, কত সিকিউরিটি নিয়ে চলাফেরা করবে। মানে আমি সত্যি বলছি, আমি চিন্তা করতে পারি না যে মানুষের এত লোভ শরীরে থাকতে পারে যে মানুষ মরে যাক, খুন হয়ে যাক, রেপ হয়ে যাক, যাই হয়ে যাক, আমাকে সবাইকে বাঁচাতে হবে। কারণ কি, আমার নাহলে গদি টিকবে না, আমার নাহলে পয়সা ইনকাম করতে পারবো না। সবার মাথাগুলোকে আগে ধরতে হবে। এই মাথা যদি না ধরা যায়, কাউকে কোনো সময় দোষী সাব্যস্ত করে কিচ্ছু লাভ নেই। এইরকমভাবে সঞ্জয়কে আজকে ফাঁসানো যেভাবে হলো, সঞ্জয় দোষী, নো ডাউট দোষী, কিন্তু সে দোষীর মানে কি বলবো 10% সে দোষী, 90% যারা যারা দোষ করেছে সেই 90% লোকগুলোকে কেউ ধরতে পারলো না। এটাই হচ্ছে আমার একটাই কথা, এখনও বিচার আরও পরবর্তীকালে চলবে। মানুষের আওয়াজ যেন বন্ধ না হয়। আজকে আমরা দিনের পর দিন রাত্রির জেগেছি শুধু এই অভয়ের বিচারের জন্যে, কিন্তু আসল বিচার আদৌ হলো না। এবং এই ধরনের করাপ্টেড মন্ত্রী যেখানে বসে আছে সেখানে কোনো দিন বিচার হবে না, চিৎকার চেঁচামেচি হবে, সব বন্ধ হয়ে যাবে। এই বিচার কিন্তু আমাদের আসল চাই।